গরম। কাপড় কাচতে গিয়ে কাপড় মেলতে গিয়ে পুরো ঘেমে চুরে কী হারে টপ টপ করে ঘাম পড়ছে, এতটাই গরম। এই অক্টোবর মাসে এত গরম পড়ে, বাপরে বাপ। হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। প্রচণ্ড গরম, একটু হাওয়া খেয়ে নিই। দেখতেই পাচ্ছ কীরকম ঘামছি, কী গরম, এত গরম না। এই অক্টোবর মাস পড়ে গেল, 2 তারিখ হয়ে গেল, অথচ এরকম সময় এত গরম পড়ে না। এই বছর মানে দিনকে দিন প্রতিটা বছর গরম যেন বাড়তেই রয়েছে। কালকে বিকেলবেলার দিকে একটুখানি বৃষ্টি হয়েছিল, এত গুরুম গুরুম করলো 4টের দিক থেকে, 3টে-4টের পর থেকে, তিনটের পর থেকে এত গুরুম গুরুম করলো। তারপরে মেয়ে আসলো 4টের সময় স্কুল থেকে, তারপরে বৃষ্টি হলো, ওই কিছুক্ষণ হলো। এমন গুরুম গুরুম করলো, ভাবলাম হয়তো সারা রাত বৃষ্টি হবে, ভালো হবে, গরমটা কমবে, কিছুই হলো না। যেইকা গরম সেইকা গরম। এই যে ছাদে কাপড় চোপড় মেলেও দিলাম, মেঘলা মেঘলা আছে কিন্তু প্রচুর গরম। কীরকম ঘামছি, কতবার স্নান করছি। এখন রান্না করব। আর সকালবেলায় হাজব্যান্ড এই যে বাজার করে, মানে সবজি বাজার করে দিয়ে গেছে। কী জানি এনেছে, লাউ এনেছে। মেয়ের শরীরটা খুব একটা ভালো না, হালকা ফুলকা খেতে বলেছে ডাক্তার, তাই বললাম লাউ এনে দিতে। বাইরের খাওয়া তো একদম বন্ধ। আর আছে ঝিঙে, কি আছে, শশা এনেছে, ঝিঙে আছে, থাক আজকে লাউটা করব। এই যে কয়েকটা চিংড়ি আছে, ভাবছি একটু বেশি মশলা দেবো না, হালকা মশলা দিয়ে একটু লাউ চিংড়ি মতো করে ফেলি। এইখানটায় দাঁড়াই, তাহলে বুঝতে পারবে আরও ভালো করে আলোর মধ্যে কীরকম ঘামছে। দেখো যাকে, প্রচুর গরম, কিছু করে নেই। এই গরমের মধ্যে কাজ করতে একটু ভালো লাগছে না, বিশেষ করে রান্না বান্না করতে তো একদমই ভালো লাগে না, চুলকাচ্ছে। তো যাই হোক, রান্নাবান্না তো করতে হবে। আরও অনলাইন থেকে কয়েকটা জিনিস নিয়েছিলাম, ভাবলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, চলো দেখাই। আর হ্যাঁ, ওই বললাম মেয়ের শরীর ভালো না অনেক দিন ধরেই। এর আগের সপ্তাহে শনিবারে, গত শনিবার, মানে এই শনিবার না, মানে আজকে তো মঙ্গলবার, মানে এর আগে যেই শনিবার গেছে এই শনিবার না, তার আগের শনিবারে মেয়ের থেকে, মানে তার এই শনিবার, তার আগের শনিবার থেকে মেয়ের শরীর খুব খারাপ ছিল। ডাক্তারখানায় নিয়ে গেছিলাম, এখনও ওষুধ খাচ্ছে, পেটের প্রবলেম। বলেছে যদি না ঠিক হয় আর কি 1 সপ্তাহ 15 দিনের মধ্যে, তাহলে আলট্রাসোনোগ্রাফি করতে হবে, তারপর আবার দেখাতে হবে। দেখি এখন ওষুধ খাচ্ছে, আর ঘরের হালকা ফুলকা খাবার খাক। এখনও শুয়ে আছে, বললাম শুবি, শো, ওঠ, উঠে ওষুধ খা। সকালে খালি পেটের একটা ওষুধ ছিল, সেটা খেয়ে খাওয়া দাওয়া করে আমি বললাম তা আজকে যেহেতু ছুটি, আজকে 2 অক্টোবর, মহাত্মা গান্ধীর জন্মদিন, বাপুজির। আর তো ও উঠে ওষুধ খেয়ে একটু ব্রেকফাস্ট করে আবার গিয়ে শুলো, যেহেতু আজকে ছুটি। এই ডাকবো একটু পরে, আবার ফল দেবো, তারপরে উঠবে। থাক শুয়ে, শরীরটা একটু রেস্টের দরকার। এই যে মাঝখানে অনেক এই মাস ধরে অবহেলা করেছে, বললে কথা শোনে না, ঠিকমতো খাবে না, রাত জেগে পড়বে, সকালে দেরি করে উঠবে, সকালে ব্রেকফাস্ট খাবে না, এই করে করে এই অসুখটা বাঁধিয়েছে। আজকালকার ছেলেমেয়েরা তো বললে তো কথা শোনে না। আমি যখন কী হয়েছে ও ভাবছে ছোট্ট একটা অসুখকে এরা বিরাট বড় বানাবে। ডাক্তাররা তো সেই কথাই বললো। তো যাই হোক, ও ঘুমাচ্ছে। এই অনলাইন থেকে কয়েকটা জিনিস অর্ডার করলাম, চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর অনেক দিন এই চ্যানেলে ভিডিও দিইনি, কারণ এই চ্যানেলটা নতুন খুলেছিলাম, মাঝখানে কদিন দিয়েছি, তারপরে আবার আমার আরেকটা চ্যানেলও আছে, মানে ওই চ্যানেলটা ফার্স্ট। ওই চ্যানেলটাতেও দেখছিলাম না সাবস্ক্রাইবার হচ্ছে, ওই চ্যানেলেও একটু ভিডিও দেওয়ার দরকার, সেই জন্য কয়েকটা ভিডিও ওই চ্যানেলে দিলাম, সেই জন্য এই চ্যানেলে সেরকম দেয়নি। তারপরে আবার ভাবলাম না, এই চ্যানেলেও একটা মাঝে মাঝে দিতে হবে। এই চ্যানেলেও দেখলাম 1-2 শর্টস দিয়েছি, সেদিনকে একটা ভিডিও দিয়েছি, আবার দেখি 2 সাবস্ক্রাইবার বেড়েছে। তো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাংক ইউ। তো এইভাবেই দেখো, সাপোর্ট করো, শেয়ার করো,
তো ঠিক আছে, আর বেশি কথা বলি না, রান্না করতে হবে। আজকে বড় টিউশনই আছে, পরীক্ষা আছে, যেতে হবে। এই যে যেখান থেকে আমি সবসময় নিই ব্লিঙ্কিট, সেই ব্লিঙ্কিট থেকে কী কী নিয়েছে। মেয়ের শরীর ভালো না, প্রতিবার ওই বার করে, তোমরা দেখেছো এর আগে আমি ভিডিও করি, তাকে বের করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বের করে নিই, করে বের করবো, ঢেলে নেবে। এই এমনিভাবেই দেখিয়ে নিয়েছে। টমেটো কেচাপ, এটা আমুলিয়া মিল্ক পাউডার, এইটা হলো আমার মায়ের খাবার স্ন্যাক্স, এটা টুথপেস্ট, এটা চানাচুর, সবসময় এটা নিই। টুথব্রাশ, আরও কয়েকটা জিনিস অ্যাড করেছিলাম, সেগুলো হয়ে গেছে, আউট অফ স্টক হয়ে গেছে। তো ভাবলাম থাক, পরে আবার নেওয়া যায়। একটা প্রাণ টোস্ট, পাতে কীরকম টপ টপ করে আমার ঘাম হচ্ছে। একটা তেল, আমি নিচু হতে পারি না তো, কোমরের প্রবলেম, অসুবিধা হচ্ছে। এই যে দেখো, আমি নিচু হতে পারি না, কোমরের বেল্ট, এই যে বেল্ট পরে রয়েছি, নিচু হতে অসুবিধা। আমি সকালে উঠেই পরে নিই, এই জন্য ভারী জিনিস তোলা, নিচু হয়ে কিছু করা আমি করি না, মেয়ে করে। এখন ওরও শরীর ভালো না, শুয়ে আছে, ডাক্তার থাকে, থাক আমি করি, ঠেলে নিয়ে গেল ভালো। আর আছে এই যে সাবান ভিভেল, 4টে কম্বো প্যাক, আর একটা হামাম। আমার এই সাবানটা মাখতে ইচ্ছা হলো, তাই এই একটা নিলাম। 2টো ফেস ওয়াশ, এই একটা একটা মেয়ের, একটা আমার। আমি পতঞ্জলির ফেস ওয়াশ নেবো বলেছিলাম, ওটা আউট অফ স্টক হয়ে গেছে। তা ভাবলাম থাক, এটা লোটাস একটা লাগাবো, এটাও লাগাই। আর একটা পতঞ্জলির অ্যালোভেরা জেল, আর এটা আমার বোজোর স্ন্যাক্স ট্রিট জার্কি, আর একটা বাথরুম পরিষ্কার করার। এই বাথরুম পরিষ্কার করার এটা বেশ ভালো। আমাদের বাথরুমটা এত লাল হয়ে গেছে জলের জন্য, তো এটা আর আগের বারে একবার একটা নিয়েছিলাম, ওই হারপিক টারপিক দিয়ে কিছুই হয় না, অনেক কিছু ইউজ করে দেখেছি। তা দেখলাম এটা দিয়ে মোটামুটি টাইলসগুলো আর নিচগুলো অনেকটা পরিষ্কার হয়েছে, তো সেই জন্য আরেকটা নিয়ে নিলাম। ব্যাস এই কটাই, অনেক কথা বলে নিলাম। দেখো ঘেমে স্নান হয়ে গেছি, আর পাচ্ছি না। এবার একটু ফ্যানটা চালাই। এই যে দেখো, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, সব মুছে মাছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, বোতলগুলোতে জল ভরে নিয়েছি। ওই যখন বোতল ভাত, ওদের প্রেসার কুকারে মাংস, আর এই যে আমাদের রান্না, তাও হয়ে গেছে। আর এই যে এর মধ্যে আছে আগের দিনের ডাল একটুখানি ছিল, এটা আমি খেয়ে নেবো। আর ব্যাস, সেরকম কিছু করিনি। আর এই যে শশা রেখেছি, শশা কাঁচা লঙ্কা ভাত খাওয়ার সময় কেটে রাখবো। আর এই যে বিরিয়ানি, আগের দিন রাতে হাজবেন্ড করেছিল, কিন্তু বিরিয়ানিটা খেতে পারিনি, খারাপ হয়ে গেছিলো, ফেলে দিয়েছিলাম। আর এই প্রেশার কুকার বলছি, মাইক্রোওভেনটা না পুরো একদম, এই এখন বৃষ্টির জন্য না পুরো ফাঙ্গাস পরে সাদা হয়ে গেছিলো, তো এইটাকে ভালো করে মুছে নিলাম। ভাবলাম এটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই যে দেখো সব, এই যে মাইক্রোওভেনের মধ্যে যে ওই কাচের প্লেটটা রাখা থাকে, যেটা ঘোরে, যেটার মধ্যে বসিয়ে করি, সেটাও ধুয়ে দিয়েছিলাম, পুরো সাদা হয়ে গেছিলো। আর এই যে দেখো খাবার নিয়ে নিয়েছি, মেয়েকে দিয়েছি। আর দেখো আমি বিরিয়ানি নিয়েছিলাম, খেয়ে দেখি খারাপ, ফেলে দিয়েছিলাম। তারপর কিন্তু আবার করেছিলাম, ভাত নিয়ে এসেছিলাম। আর এই যে দেখো সন্ধেবেলায় সন্ধেবেলায় না, খাওয়া দাওয়ার পর চলে এসেছিলাম মেয়েকে টিউশনিতে নিয়ে। আর ওকে টিউশনিতে দিয়ে আমি এই যে বসে এত গরম ছিল, আইসক্রিম খাচ্ছিলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে এই আইসক্রিমটা খেতে আমার বেশ ভালো লাগে, কোয়ালিটি ওয়াইজে 10 টাকার অরেঞ্জ, বেশ ভালো লাগে। এটা চুষে খেতে অনেকক্ষণ ধরে খাওয়া যায়, বরফের, সেই ছোটোবেলায় যেমনি আমরা খেতাম বরফের আইসক্রিমগুলো, সেই রকম।
আর এত ভিড় চারিদিকে, সেটাই দেখাচ্ছিলাম। মানে পুজোর জন্য, কেনাকাটার জন্য খুব ভিড় ছিল রাস্তাঘাটে, মানে চলাফেরাই করা যাচ্ছিল না। আর আমাদের তো যেতে সেদিনকে যেখানে 1 ঘন্টা লাগে সেখানে 1.5 ঘন্টার উপরে লেগে গিয়েছিলো। এই মাত্র আমরা এলাম। বাবা, রাস্তাঘাটে কি ভিড়! এমনিতে তো ভিড় থাকে, এই 1-1.5 মাস ধরে ওই আরজিকর কাণ্ডের পর থেকে তো মানে রাস্তাঘাটে কখন কি হয় বলা যায় না, জ্যাম হতেই থাকছে। তার উপরে এখন পুজো, রাস্তায় কি ভিড়, আর ওইখানে মার্কেটে কি ভিড়! বাবা, হাঁটা মুশকিল এমন অবস্থা রাস্তায়। তাড়াতাড়ি করে চলে এলাম, ছুটি হলো। তাই তো পরের সপ্তাহে বলছে ক্লাস থাকলেও আমরা যাব না, একটু আমরা এত দূরে থাকি, এখান থেকে যাওয়া আসা খুব মুশকিল, অনেক টাইম লাগে, রাস্তায় জ্যাম থাকে, আধা ক্লাস হয়েই যায় যেতে যেতে, তারপরে আবার ফেরার সময়ও মুশকিল হয়ে যায়। কালকেও বলো কি ঘুম পাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিও তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থেকে সুস্থ থেকো। কিন্তু রাস্তাঘাটে বেশ ভালোও লাগছে দেখতে, মানে পুজো জমজমা চারদিক। দুষ্টুটা মানি আমার ঠ্যাং ধরছে, খেতে দাও তাকে, ঠিক আছে? এসছি বাড়ি, এবারে এদেরকে খেতে টেতে দিই, আমিও স্নান টান করবো, তারপরে দেখি, তারপরে খাবো। এখন তো খেয়ে দিয়ে শোবো, ঘুম তো পাচ্ছে, পেলেই তো আর শোয়া যাবে না। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, গুড নাইট। মানিকে খেতে দিন, নাহলেও এক্ষুনি আমাকে কামড়ে ঝালাপালা করে দেবে আমার পা। মেয়ে গেছে স্নান করতে, আমি ওদেরকে খেতে দিয়ে নিলাম। না খেতে দিলে তো আমার মাথা খারাপ করে দেবে, বোঝো তো কিছু করবে না, কিন্তু মানি তো আমার কামড়ে দেবে এসে লাফিয়ে লাফিয়ে। খেতে দাও, খেতে দাও। এই যাবি না বাইরে, আর কবে থেকে ভাবছি আনারস খাবো, আনারস কিনতেও পাচ্ছি না, খেতেও পাচ্ছি না। আজকে নিয়েই আসলাম, ভাবতে ভাবতে আনারসের সিজনও চলে যাবে, আর আনারস আর খেতেও পারবো না, ভাবলাম নিয়েই আসি। আর 2টো আতা, আর এই যে দেখতে পাবে একটা ব্যাগ, ছোট পার্স, এটা কিনেছিলাম মেয়ের জন্য, কারণ আগামীকাল মেয়ের বার্থডে ছিল। আসলে আমাদের দুজনেরই বার্থডে, ও যাতে শুনতে না পায় সেই জন্য বললাম না, কারণ ও তখন স্নান করতে গেছিলো আর আমি লুকিয়ে রেখেছিলাম এটা তখন বার করে। আমার আতা ফল খেতে ভাল লাগে, তাই নিয়ে আসলাম।